জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে দাঁড়িয়েছিল রাজধানীর দেয়ালগুলো। শিল্পীর রংতুলির আঁচড়ে ফুটে উঠেছিল শহীদ আবু সাঈদের বীরত্ব ও শহীদ মুগ্ধর সেই পানির বোতল। ছাত্র জনতার প্রতিটি গ্রাফিতি জানান দিচ্ছিল যে ঘনিয়ে এসেছে স্বৈরাচার সরকারের পতন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কারণ বাজার এলাকায় মেট্রো রেলের 16টি পিলারে ফ্যাসিবাদের 16 বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে 36টি পিলারে গ্রাফিতি অঙ্কন করে। শুক্রবার বিকেলে বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ইতিহাস এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। এ সময় আগামী নির্বাচনের প্রচারণা কিংবা ব্যক্তিগত স্বার্থে গ্রাফিতির উপর পোস্টার না লাগানোর অনুরোধ করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। নির্বাচনী প্রচারণার জন্য অথবা কোনো কমার্শিয়াল প্রচারণার জন্য কেউ পোস্টার লাগিয়েছেন অথবা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সুন্দর ওয়ালগুলোর উপরে গ্রাফিতির উপরে পোস্টার লাগাচ্ছেন, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে। সামান্য যারা নিজেদের প্রচার চান, সে নেতা হতে পারেন কিংবা ব্যবসায়ীরা হতে পারেন, তারা তাদের হীন প্রচারের জন্য এই শহরগুলোর দেয়ালগুলোতে নষ্ট করার একটি আশঙ্কা রয়েছে। কেউ নিয়ম অমান্য করে নির্দিষ্ট স্থানের বাইরে পোস্টার লাগালে তাদের নাম উত্তর সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।